শিল্প কিন্তু প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। আমাদের প্রত্যেকেরই তো একটা স্বাতন্ত্র্য চিন্তাধারা থাকে, কিন্তু অনেক সময় কিছু তার মধ্যে আরোপ করে দেওয়ার চেষ্টা হয়, আর তারই প্রতিবাদে বারবার গর্জে ওঠেন শিল্পীরা। আর এবার এই বিষয়ে ভাবনা নিয়েই প্রথমবার কলকাতার বুকে চলে এসেছে বিয়ন্ড দ্য এজ কলকাতা, অর্থাৎ এখানে শিল্পীদের ভাবনায় কিভাবে ফুটে উঠছে প্রতিবাদের ভাষা, তা আপনারাও চাক্ষুষ থাকতে পারেন। রেজিস্ট্যান্সেস কনসেপ্ট নোট যেটা লেখা হয়েছে সেটা এই যে ইরেজারগুলো যেগুলো ক্রমাগত আমাদের আইডেন্টিটিকে আস্তে আস্তে মুছে দেয়, আমার কণ্ঠস্বরটাকে আস্তে আস্তে বন্ধ করে দেয়, যে কণ্ঠস্বর কে মানে প্রকাশ করার জায়গাটাও হালে একেবারেই কম হয়ে আসছে, সেই রকম মানে সেই ইরেজারগুলো কি, তার চরিত্রগুলো কি, সেইগুলো যেমন একদিকে এক্সপ্লোর করা হয়েছে, দ্বিতীয় দিকে এক্সপ্লোর করা হচ্ছে যে এইগুলোর বিরুদ্ধে প্রতিরোধ কি করে গড়ে তোলা যায়। একটা রিসার্চ এবং এক্সপেরিমেন্টেশনের জায়গা। যে কটা কাজ আপনি এখানে দেখবেন, শর্মিলা সামন্তি বলুন, পুষ্পমালা এন বলুন, বা যে ফটো ইনস্টলেশনটার সামনে আমি দাঁড়িয়ে আছি রাম রহমানের, বা যে 16-17 জন আর্টিস্ট যারা রয়েছেন, তাদের প্রত্যেকের কাজই একটা দীর্ঘদিনের গবেষণার ফসল। অর্থাৎ মিনিং প্রোডাকশন এবং নলেজ প্রোডাকশন, এই জায়গাটাতে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা বিনালে মডেলে দেওয়া হয়। এছাড়াও নতুন ধরনের দর্শক তৈরি করবার একটা প্রচণ্ড প্রয়াস, একটা তন্তু, একটা ফাইবার, ধরুন জুট, যেমন সানিয়া মেহরা চাওলার কাজে আপনি দেখবেন যে জুটের মতো একটা ফাইবার, যেরকম খাদির মতো একটা মেটেরিয়ালও একসময় প্রতিরোধের একটা অস্ত্র হয়ে উঠেছিল। এই ধরনের অস্ত্রগুলো রয়েছে, কোথাও কোথাও স্মৃতি রয়েছে, কোথাও কোথাও কণ্ঠস্বর উঠে আসছে, কোথাও কোথাও পারফরমেন্স উঠে আসছে প্রতিরোধের আকারে। তো এই যে একটা অদ্ভুত ধরনের বিষয়কে ঘুরে ফিরে তার চরিত্রটাকে বোঝা, অর্থাৎ প্রতিবাদের জায়গাগুলো কি কি হতে পারে, ইরেজার্স অ্যান্ড রেজিস্ট্যান্সেস কনসেপ্টটা সেই জায়গাগুলোকে ঘিরেই তৈরি হয়েছে। The Garden of Laments brings together the story of the white poppy, which is a symbol of peace and against militarization, and the work of the Malakars, who are the shola makers in Bengal. These puppies are going to be sold, and the money that comes from it is going to support independent journalism. I'm working on the suppression of the people, where people are suffering from so much pain, conflict because of the political and the cultural situation. So I'm trying to portray this conflict and the pain what is inside us. ডেফিনেটলি চেষ্টা করছি কত ভালো করে আরও কাজগুলো করা যায়। এখানে প্রত্যেকটা মানুষ ভীষণ আমাদেরকে সহযোগিতা করছে, তাদের সহযোগিতা না থাকলে আমরা এখানে আজকে এই কাজটা দেখাতে পারতাম না। আর সকল দর্শকদেরকে আমাদের তরফ থেকেও
স্বাগত। শিল্পের মাধ্যমেই আমাদের চিন্তাধারা আরও প্রশস্ত হোক, সেরকমই বার্তা দিল এই বিয়ন্ড দ্য এজ কলকাতা। 11 তারিখ থেকে শুরু হওয়া এই বিয়ন্ড দ্য এজ কলকাতা আপনারা সাক্ষী থাকতে পারবেন 15 তারিখ পর্যন্ত। তাহলে দেরি না করে আপনারাও চলে আসুন। ক্যামেরায় শুভ্ররূপের সঙ্গে সুলয়া, সংবাদ প্রতিদিন।